আইবিএ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ২৫টি শব্দ সহজে শিখে নেওয়ার এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এই ২৫টা শব্দকে মোট ৬টা গ্রুপে ভাগ করেছি। এতে শব্দগুলো মনে রাখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমাদের প্রথম গ্রুপটা হলো গতি আর শক্তি নিয়ে, মানে কোনো কিছু কতটা দ্রুত বা ধীর আর তার পেছনের এনার্জিটা কেমন সেটা বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়। এখানে দেখুন দুটো একদম বিপরীতার্থক শব্দ আছে। একটা হলো সুইফটলি, যার মানে খুব দ্রুত এবং দক্ষতার সাথে। যেমন বলা যেতে পারে ঈগলটা শিকারের দিকে সুইফটলি বা ক্ষিপ্র গতিতে উড়ে গেল। আবার ধরুন একটা কোম্পানি বাজারের পরিবর্তনের সাথে সুইফটলি নিজেকে মানিয়ে নিল। আর তার ঠিক উল্টোটা হলো ল্যাঙ্গুয়েড, মানে হলো ধীর, অলস, একদম শক্তিহীন। যেমন একটা গরমের দুপুরে সবাই কেমন ল্যাঙ্গুয়েজ বা নিস্তেজ বোধ করে, তাই না? কাউকে এনার্ভেট করার মানে হলো তার সব শক্তি বা উদ্যম একদম শেষ করে দেওয়া, ঠিক যেন একটা ফোনের ব্যাটারি ১০০ থেকে ০ হয়ে গেল। যেমন ধরুন পরীক্ষার প্রস্তুতির যে একটানা চাপ, সেটা অনেক সময় স্টুডেন্টসদের এনার্ভেট করে ফেলে, মানে একেবারে দুর্বল আর ক্লান্ত করে দেয়। আচ্ছা, চলুন এবার আমাদের পরের সেকশনে যাই। এই সেকশনের শব্দগুলো হলো কোনো কিছু ছড়িয়ে পড়া বা প্রকাশ হয়ে যাওয়া নিয়ে, মানে কোনো আইডিয়া, তথ্য, এমনকি অনুভূতি কিভাবে ছড়িয়ে পড়ে সেই সম্পর্কিত শব্দ। অ্যাম্প্লিফাই শব্দটার মানে হলো কোনো কিছুর প্রভাব বা শক্তিকে আরও বাড়িয়ে তোলা, আর এটা সাধারণত ইচ্ছা করেই করা হয়। যেমন কোনো অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম কি করে, বক্তার কণ্ঠকে অ্যাম্প্লিফাই করে, মানে আরও জোরালো করে তোলে। আবার ধরুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনো মেসেজকে আরও বেশি মানুষের কাছে অ্যাম্প্লিফাই করা যায়। অন্যদিকে র্যাম্পেন্ট শব্দটা ব্যবহার হয় যখন কোনো খারাপ জিনিস খুব অনিয়ন্ত্রিতভাবে বা লাগামহীনভাবে ছড়িয়ে পড়ে। যেমন বলা যায় শহরের ডেঙ্গুর র্যাম্পেন্ট বিস্তার ঘটেছে বা দেশে র্যাম্পেন্ট কারাপশন চলছে। ডিভাল্জ মানে হলো কোনো গোপন তথ্য ফাঁস করে দেয়া বা প্রকাশ করে দেয়া। যেমন একজন সাংবাদিক তার সোর্সের পরিচয়ে ডিভাল্জ করতে রাজি নাও হতে পারেন। আর কন্টেজিয়াস শব্দটা তো আমাদের খুবই পরিচিত। এর মানে হলো যা খুব সহজে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সাধারণত আমরা রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করি, যেমন ফ্লু একটা কন্টেজিয়াস রোগ। তবে মজার ব্যাপার হলো হাসি বা আনন্দের মতো ভালো আবেগও কিন্তু কন্টেজিয়াস বা সংক্রামক হতে পারে। এই সেকশনে আমরা সরকার, আইন এবং অর্থনীতির মতো ফর্মাল বিষয়ে ব্যবহৃত কিছু খুব গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে কথা বলব। অ্যামেন্ড মানে হল কোনো আইন বা ডকুমেন্টে পরিবর্তন আনা, সাধারণত সেটাকে আরও ভালো করার জন্য। যেমন সরকার দেশের সংবিধান অ্যামেন্ড করতে পারে। আর আরবিটার হলেন এমন একজন ব্যক্তি যার কোনো ঝগড়া বা বিবাদ মেটানোর আনুষ্ঠানিক ক্ষমতা আছে। যেমন খেলার মাঠে রেফারি হলেন একজন আরবিটার, আবার আদালতেও কিন্তু বিচারকই হলেন আইনের চূড়ান্ত আরবিটার। অর্থনীতির দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ হল ফিস্ক্যাল আর মনিটারি। ফিস্ক্যাল শব্দটা সরকারের আয় ব্যয়ের সাথে সম্পর্কিত, মানে সরকার ট্যাক্স থেকে কত আয় করছে আর কোথায় কত খরচ করছে, এই সবকিছুই হল সরকারের ফিস্ক্যাল পলিসির অংশ। আর মনিটারি শব্দটা সম্পর্কিত দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে। তারা দেশের টাকার যোগান আর সুদের হার কিভাবে নিয়ন্ত্রণ করছে সেটাই হলো মনিটারি পলিসি। আর এখান থেকেই আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিকে। এই শব্দগুলো বিভিন্ন পদ বা স্ট্যাটাস এবং কোনো কিছু কতটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তা নিয়ে আলোচনা করে। এই দুটো শব্দের মানেই কিন্তু নামমাত্র, কিন্তু এদের ব্যবহার কিন্তু একদম আলাদা। টিটুলার ব্যবহার হয় কোনো আনুষ্ঠানিক পদ বা উপাধির ক্ষেত্রে, যেখানে আসলে ক্ষমতা খুবই কম বা নেই বললেই চলে। যেমন ব্রিটেনের রাজা বা রানী হলেন একজন টিটুলার রাষ্ট্রপ্রধান। অন্যদিকে নমিনাল শব্দটা ব্যবহার হয় খুব অল্প পরিমাণ টাকা বা ফি বোঝাতে। যেমন কিছু অনলাইন সার্ভিস ব্যবহার করার জন্য একটা নমিনাল বা নামমাত্র ফি দিতে হয়। দেখুন, কথা বলা বা লেখায় স্পষ্টতা কিন্তু খুব জরুরি। লেজিবল একটা বিশেষণ, যার মানে হল যা সহজে পড়া যায়। যেমন লেজিবল হ্যান্ডরাইটিং মানে সুস্পষ্ট হাতের লেখা। এর উল্টোটা হল ইললেজিবল। আর স্পাটার একটা ক্রিয়া, যার মানে হল আটকে আটকে বা অস্পষ্টভাবে কথা বলা। বিশেষ করে কেউ যখন খুব রেগে যায় বা ঘাবড়ে যায় তখন এমনটা হতে পারে।
চলুন এবার কিছু শব্দ দেখা যাক যেগুলো মানুষের চরিত্র বা গুণাবলী বোঝাতে ব্যবহার করা হয়, সেটা ভালোই হোক বা মন্দ। ভাইল একটা বেশ শক্তিশালী শব্দ। এর মানে হল অত্যন্ত খারাপ, জঘন্য বা অনৈতিক কিছু, যেমন কারো ভাইল আচরণ বা একটা ভাইল অপরাধ। আর টেমেরিটি মানে হল দুঃসাহস বা বেপরোয়া সাহস, যেখানে বিপদের কোনো তোয়াক্কা করা হয় না। যেমন কেউ হয়তো বলতে পারে বসের সাথে ওরকম ব্যবহার করার টেমেরিটি বা দুঃসাহস তার ছিল। এবার কিছু ভালো গুণাবলী দেখা যাক। ইনসাইট মানে হল কোনো বিষয় সম্পর্কে গভীর উপলব্ধি বা অন্তর্দৃষ্টি, যেমন তার অ্যানালাইসিসটার সমস্যাটা নিয়ে আমাদের নতুন ইনসাইট দিল। আর ফ্লেয়ার মানে হল কোনো কিছুর জন্য একটা সহজাত প্রতিভা বা দক্ষতা, যা সবার নজর কাড়ে, যেমন কারো হয়তো ডিজাইন করার একটা দারুণ ফ্লেয়ার থাকতে পারে। আর আমরা চলে এসেছি আমাদের শেষ ভাগে। এখানকার শব্দগুলো কোনো কিছুর নতুন শুরু, দিকের পরিবর্তন বা কোনো সংকেত দেয়া নিয়ে। নেইসেন্ট আর ইনসিপিয়েন্ট দুটো শব্দের মানেই হল কোনো কিছুর একদম শুরুর পর্যায়, তবে এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। নেসেন্ট বলতে সাধারণত কোনো কিছুর জন্ম বা শুরুর মুহূর্তকে বোঝায়, যার মধ্যে বিকাশের একটা সম্ভাবনা থাকে, যেমন একটি নেসেন্ট ইন্ডাস্ট্রি। আর ইনসিপিয়েন্ট বলতে বোঝায় যা সবেমাত্র শুরু হয়েছে এবং চোখে পড়ছে, এবং এটা প্রায়ই কোনো নেতিবাচক কিছুর ইঙ্গিত দেয়, যেমন একটি ইনসিপিয়েন্ট সংকট। ডাইভার্জেন্স মানে হল যখন দুটো জিনিস একই জায়গা থেকে শুরু হয়ে ধীরে ধীরে আলাদা হয়ে যায় বা ভিন্ন দিকে চলতে শুরু করে। ঠিক যেমন একটা রাস্তা দুই দিকে ভাগ হয়ে যায়, যেমন দুজন পুরনো বন্ধুর মতামতের মধ্যে সময়ের সাথে সাথে ডাইভার্জেন্স বা পার্থক্য তৈরি হতে পারে। স্টেশনারি শব্দটার মানে খুব সহজ, যা স্থির, যা নড়াচড়া করছে না বা এক জায়গায় থেমে আছে। যেমন ট্রাফিক জ্যামে গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা স্টেশনারি বা স্থির হয়ে দাঁড়িয়েছিল। এখানে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এই দুটো শব্দের উচ্চারণ প্রায় এক, কিন্তু বানানার অর্থ সম্পূর্ণ আলাদা। স্টেশনারি যেখানে এ আছে তার মানে হলো স্থির, আর স্টেশনারি যেখানে ই আছে তার মানে হলো লেখার জিনিসপত্র, যেমন কাগজ, কলম, খাম ইত্যাদি। মনে রাখার একটা সহজ উপায় আছে। এ ফর অ্যাটরেস্ট মানে স্থির, আর ই ফর এনভেলপ মানে খাম। এবং সবশেষে কিউ শব্দটা, এর মূল অর্থ হল একটা সংকেত বা ইশারা। যখন কোনো কিছু অন কিউ ঘটে, তার মানে হল সেটা একদম ঠিক সময়ে ঘটেছে। আর কারো কাছ থেকে টু টেক ইয়োর কিউ নেওয়ার মানে হল তাকে দেখে শেখা বা তাকে অনুসরণ করা। যেমন ছোট ভাইটা সবসময় তার বড় ভাইকে দেখে কিউ নেয়, মানে তাকে অনুকরণ করে।